আমরা পুলিশকে কতগুলো বিষয়ে বলেছি, সবটা আপনাদের জন্য নয়। ডিসিপ্লিন অর্গানাইজেশন, তাদের স্বার্থ আমরা দেখব, তারাও সরকারের কর্মসূচি আইনের শাসন প্রতিষ্ঠা করা। আমরা একটা লাইনে বলেছি যে এতদিন শাসকের আইন ছিল, এবারে আইনের শাসন চালু হয়েছে, আপনারা আইন মেনে কাজ করুন। রাজ্যে শাসকের আইনের দিন শেষ, এবার রাজ্যে চলবে আইনের শাসন। শনিবার ডায়মন্ড হারবার থেকে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্নীতির সঙ্গে আপোষ নয়, বেআইনি তোলাবাজি নয়, অবৈধ টোল নয়, একের পর এক কড়া সিদ্ধান্তের পথে হাঁটতে দেখা যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে। আর আজ থেকে অটো, টোটো, হকার এদের কাছ থেকে কোনো তোলা, সিন্ডিকেট কেউ তুলবেন। কোনো অবৈধ টোল, হকারদের কাছে কালেকশন, সাফাই কালেকশন ইত্যাদি বৈধ রসিদ ছাড়া কেউ তুলবেন না। কেউ যদি টাকা চাইতে আসে, আপনারা সোজা থানায় যাবেন, থানা আপনাদের প্রোটেকশন দেবে। তৃণমূল সরকারের থেকে মুক্তি পেতে বিজেপির হাত শক্ত করেন রাজ্যের আমজনতা। জনাদেশ মাথায় নিয়েই বিজেপির রাজ্য সভাপতি জানিয়ে দিয়েছিলেন, বর্তমান সরকারকে কোনো রাজনৈতিক দল পরিচালনা করবে না, এই সরকার হবে মানুষের সরকার, পশ্চিমবঙ্গ সরকার। একই বার্তা দিতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও। সেই কথা যে শুধুই কথার কথা নয়, তা নতুন সরকার আসার পর থেকে একের পর এক পদক্ষেপেই স্পষ্ট। রাজ্যে এখন তোষামদ তোষণের দিন শেষ। অবৈধ নির্মাণ ভাঙতে আসরে বুলডোজার দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পথে হাঁটছে পুলিশ প্রশাসন। একই আইন আমাদের ভারতীয় ন্যায় সংহিতা আপনি জানেন 1/7/2024 স্টার্ট হয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গে বিগত যে সরকার এত রিলেক্টেন্ট, এবং এই আইনটা কিন্তু আজকে মানে আমি দৃঢ়কণ্ঠে আপনাদের বলি, ইমপ্লিমেন্টেশনই বহু ক্ষেত্রে হয়। আরজি করে দেখুন আপনি 238 যে ডিসঅ্যাপিয়ারেন্স অফ মিস ইনফরমেশন, এবং কিছুই করেন। এক্ষেত্রে আমাদের মুখ্যমন্ত্রী মিস্টার শুভেন্দু অধিকারী যে পদক্ষেপগুলো একের পর এক নিচ্ছে, এটা কিন্তু অসাধারণ। এটা আমরা আশাও করেছিলাম, এবং সাধারণ মানুষ এই কারণেই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আজকে ভোট দিয়েছিল যে এই বিগত দিনের সরকারের যে কলঙ্কজনক অধ্যায়, এটা পরিসমাপ্তি দরকার। কারণ বিভিন্ন জায়গায় যেভাবে ত্রাস সন্ত্রাস ঘটনা, চুরি, ছিনতাই, মাতাল, অসহায় মায়ের চিৎকার, শিশুদের হাহাকার এবং আইন প্রয়োগের ক্ষেত্রে একটা হাস্যাস্পদ তদন্ত, এটা পরিসমাপ্তি ঘটাবার জন্য কিন্তু আজকে 93% ভোট আমরা দেখেছি। অনুপ্রেরণার প্রসিডিওর চলতো, আইন ফাইন কিছু ছিল না। আমরা হাইকোর্ট মানবো না, সুপ্রিম কোর্ট মানবো না, মহামহিম রেপময়ী রাষ্ট্রপতিকে মানবো না, প্রধানমন্ত্রীকে মানবো না, স্বরাষ্ট্রমন্ত্রী কাউকে মানবো না, আমার প্রসিডিওরে চলবে। এইটাই তো চলেছে, উনি ঠিকই বলেছে, উনি সেটাই তো বলেছেন। উনি অন্যায়টা কি বলেছে? আইনের শাসন তো থাকা উচিত, আইন তো আইনের মতো চলবে, আইন তো একজনের ইচ্ছার মতো চলবে না। পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর একের পর এক বার্তা রাজ্যের ঊর্ধ্বধারীদের গরিমাকেও যে গৌরবান্বিত করে তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে নতুন সরকারের আমলে মুক্তির স্বাদ মিলেছে রাজ্যবাসীর। ক্যালকাটা নিউজ।